অসংখ্য অগণিত নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত, সম্মান ও ভালোবাসার সাথে পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে জুমার নামাজের নিয়তের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। মন খুলে প্রাণ ভরে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের রব কে? আল্লাহ। কথা বলবেন। আমাদের মালিক কে? আল্লাহ। এই যে রমজান মাস হায়াতে জিন্দেগিতে যে পাইছি, বিগত রমজানে অনেক মানুষ ছিল এই রমজানে অন্ধকার কবরের বাসিন্দা। আগামী রমজানে কি আমিও কবরে থাকতে পারি না? তাহলে সবকিছু পরিচালনা কে করে? আল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে এভাবে একটা আলোচনা পাওয়া যায়, আর রমাদান ইলা রমাদান, বিগত রমজান থেকে যে এই রমজান পর্যন্ত হায়াতে জিন্দেগি পাইছে, আল্লাহ তাআলা এর ভেতরের সমস্ত জিন্দেগির বান্দার গুনাহগুলো মাফ করে দিয়েছে। এর কারণ হলো আল্লামা আবুল্লাহ সামারকান্দি রাহিমাহুল্লাহ তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে উল্লেখ করে লিখেছেন যে এই রমজান মাসে একটা আমল করলে 70টা আমলের সওয়াব পাওয়া যায়, ঠিক না? কয়টা আমলের সওয়াব পাওয়া যায়? আচ্ছা, এবার আসেন, আমি আপনি যদি একটা নফল ইবাদত বন্দেগী যদি করি, তাহলে একটা ফরজের সমতুল্য সওয়াব হয়, সুবহানাল্লাহ। আর একটা ফরজ যদি করি, তাহলে 70টা ফরজের সমতুল্য সওয়াব হয়। এবার আসেন, এই যে রমজান 30 দিন অথবা 29 দিন হয়, ঠিক না? এখন ধরেন 29 দিন অথবা 30 দিন, তো একদিন যদি আমল করি তাহলে কয় দিনের আমলের সওয়াব পাওয়া যায়? 70 দিনের। বলেন না, কয় দিনের? 70 দিনের। কেননা একটা আমল যদি 70টা আমলের সম পরিমাণ সওয়াব হয়, আমাদের মুফতিয়ানে কেরাম বা হাদিস বিশারকরা বলছেন তাহলে একদিন আমল করলে 70 দিনের আমলের সওয়াব পাওয়া যায়। এবার আসেন, 30 রে যদি 70 দিয়ে পূরণ করি, আবার ওই ফলাফলটি যদি আবার 365 দিনে ভাগ করি, তাহলে দেখেন আমার আপনার হায়াতে জিন্দেগি পুরো 365 বছর আমাদের হায়াতে জিন্দেগি নেক আমলে কাটতেছে, সুবহানাল্লাহ। এর কারণ হলো এখানে হাদিস বিশারকরা গবেষণা করছেন যে এই উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে চায় না। এই উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামের কুল কিনারায় নিতে চায় না। বনি ইসরাইলের যুগের এক একটা উম্মত 1000 বছর জিহাদ করছে, 1000 বছর আমল করছে, 1000 বছর হায়াতে জিন্দেগি নেক আমল করে কাটাইছে। এই উম্মতে মুহাম্মাদি মাত্র 60 থেকে 65 50 বছরের হায়াতে জিন্দেগি 1000 বছর জিন্দেগি সমপরিমাণ সওয়াব কামাই, সুবহানাল্লাহ। সেটা সামনে একটা রাত আছে না? সামনে একটা রাত আছে তো? হ্যাঁ, এই রাতের কথা উল্লেখ করেছেন মুফাসসিরিনে কেরাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দুই জাহানের বাদশা, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও ইয়া উম্মতি, আমার উম্মত, আমার উম্মত, আমার একটা উম্মতকে জাহান্নামে দেওয়া যাবে না। আল্লাহর সাথে ওয়াদা করত, বন্ধু উম্মত যদি জাহান্নামে চলে যায় তো আমি আপনার আরশে আজিমের মধ্যে শুয়ে লাভ আছে? আমার তো মদিনায় থাকতে মন চায়, থাকতে মন চায় উম্মতের অন্তরের হৃদয়ের মধ্যে। এর কারণ হলো আমার উম্মতকে আমি জাহান্নামে যেতে দিব না। আল্লাহু আকবার। কেমন দরদ ছিল উম্মতে মুহাম্মাদি। মুহতারাম হাজিরিন, শুধু উম্মতকে জাহান্নামে দেওয়া যাবে না এই সম্পর্কে আলোচনা করলে লম্বা আলোচনা। আসেন, আজকের যে আলোচনা হলো যাকাত সম্পর্কে। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটা আয়াত পাঠ করেছি, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। এই রমজান মাস সামনে রেখে আমরা কয়েকটা বিষয় আমল করতে পারি। বিগত প্রথম মনে হয় শাবান মাসের শেষ জুমায় বলেছিলাম রমজান মাসের কয়টা আমল? 4টা আমল বলছিলাম। মুসল্লিয়ানে কেরাম কথা বলবেন, কয়টা আমল বলছিলাম? 4টা আমল বলছিলাম। জানি না কারা করতেছেন না, সেটা আল্লাহ পাক ভালো জানে। তো এই রমজান মাস আরো কয়েকটা আমল আছে, এর মধ্যে একটা আমল হলো কোরআন তেলাওয়াত।
শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কুরআন নাযিল হয়েছে। রমজান মাসে কুরআন বুকে ধারণ করতে হবে, রমজান মাসে কুরআন পড়তে হবে, রমজান মাসে কুরআন ওয়ালাকে মুহাব্বত করতে হবে। সুবহানাল্লাহ। যদি পড়তে না পারেন, অনেক আগে বলছিলাম, যদি পড়তে না পারেন, সেটাও কিন্তু আমি একদিন বলেছিলাম, পড়তে না পারলে ঘরের ভিতরে যে কোরআন মাজিদ তাকের মধ্যে রাখেন, এই কোরআনটাকে বাসায় যে বুকে ধারণ করবেন, বুকে ধারণ করে বলবেন যে আয় আল্লাহ, আমি আপনার কালাম পড়তে পারি না, আপনার কালাম পড়ার মতো আমার যোগ্যতা নাই, তবে আপনার কালাম বুকে ধারণ করার মতো তো আমার যোগ্যতা আছে। আমি যদি আপনার কালাম বুকে ধারণ করি, আল্লামা আবুল্লাহ সমরকন্দি ওনার কিতাবের মধ্যে লিখছেন, কোন বান্দা বান্দি যদি কোরআন পড়তে নাও পারে, সকাল সন্ধ্যা যদি কোরআনকে বুকে নিয়ে চুম্বন দেয়া বলে, আল্লাহ আমি কোরআন মুহাব্বত করি, কোরআন ভালোবাসি, বিদায় কোরআন পড়তে না পারলে কোরআন ওয়ালাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সেই সুবাদে হাসরের মাঠে কোরআন আপনাকে নিয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনকে বুকে ধারণ করতে হবে, এটা রমজান মাস, কোরআন পড়তে হবে। এখন খালি কোরআন নাই, আগে রমজান মাস আসলে ফজরের পরে কোরআন তেলাওয়াত শোনা যেত, মা বোনরা পড়তো, এগুলো আস্তে আস্তে উঠে যাবে। দিন ছোট হয়ে আসতেছে, আমল কমতেছে, নগ্নতা বেহায়াপনা বাড়তেছে, এটা সমাজের দৃষ্টিভঙ্গি। তো মুহতারাম হাজিরিন, আসেন তো রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে হয় বেশি বেশি করে, জিকির করতে হয় বেশি বেশি করে, ইস্তেগফার করতে হয় বেশি বেশি করে। হ্যাঁ, আরেকটা আমল বলছিলাম, জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করতে হয়, জান্নাত চাইতে হয় আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আরেকটা আমল হইলো যাকাত দিতে হয়। কি দিতে হয়? যাকাত দিতে হয়। ওইটা কাকে দিতে হয়? আল্লাহকে খুশি করার জন্যই তো দিতে হয়, নাকি? যাকাত আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া আপনার যে উপার্জনকৃত মালামাল, ধন সম্পদ, গাড়ি বাড়ি, দোকান, মেল ফ্যাক্টরি আছে, ওইখান থেকে একটা ভাগ, পুরো বছরের একটা যাকাত আপনি গরিব মিসকিন ফকির যারা দিন মজুরি কাজ করে ঘরে ভাত আনে আর খায়, ওদেরকে দেন। যাকাত একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বাড়া বা বৃদ্ধি পাওয়া, পবিত্র করা, মালকে পবিত্র করা। আপনি যাকাত দিবেন, আপনার মাল পবিত্র। আপনি যাকাত দিবেন, আপনার মাল দিন দিন আল্লাহ তাআলা আর বাড়াইয়া দিবেন। আপনি যাকাত দিবেন, আল্লাহ তাআলা কামাই রুজির মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, যাকাতের মাধ্যমে দুইটা সম্পর্ক হয়, একটা হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, আর একটা হলো বান্দার সাথে সম্পর্ক। কিন্তু আমরা তো অনেক, আপনাদের এলাকায় মাশাআল্লাহ এমন কোনো নাই, আমি শহর অঞ্চলে দেখছি বিরাট মেল ফ্যাক্টরি, কোম্পানি, গাড়ি বাড়ি মালিক, কিন্তু যাকাত দেওয়ার সময় দেয় না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 28 জায়গার মধ্যে নামাজ ও যাকাতের কথা তুলে ধরেছেন। আল্লামা ইবনে কাসির তাফসীরে কাসিরের মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা এইভাবে আয়াত নাযিল করেছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। এইভাবে কোরআনের 28 জায়গার মধ্যে আল্লাহ আয়াত নাযিল করে আমাকে ঘোষণা দিয়েছে, আপনাদেরকে বলতেছে, বান্দা উপার্জনকৃত মাল, যা সম্পদ আছে, যা কিছু উপার্জন করছো তুমি, আমার রাস্তায় বিলিয়ে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাল পবিত্র করে দিব, তোমার মালামাল হেফাজত করব, ধন সম্পদ সবকিছু আমি আল্লাহ হালাল ভাবে আরো উপার্জন করার রাস্তা বাহির করে দিব। সুবহানাল্লাহ। হালাল পথে বাহির করে দিবেন। আমরা এখন হারামের প্রতি আরাম বেশি, হালালের প্রতি এখন আমাদের চিন্তা ফিকির নাই। যেখানে সুদ, সেখানে আমাদের আশা বেশি। যেখানে জিনা, সেখানে আমাদের আরো চলাফেরা বেশি। যেখানে লাঞ্ছনা, অপমাননা, নাফরমানি চলে, এখানে আমাদের উঠা বসা বেশি। নওজোয়ান ভাই, এই বয়সে, এই সময়ে, এই নির্ধারিত টাইমের ভিতরে যদি আল্লাহর বিধান কায়েম করে না যেতে পারেন, নামাজ পড়তে না পারেন, সুন্নতে জিন্দেগি না সাজাইতে পারেন, দুনিয়ায় কি করবেন হায়াতে জিন্দেগিতে? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কোরআনের অন্যত্র আয়াতের মধ্যে বলছেন, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কোরআন হচ্ছে তোমাদের জন্য হেদায়েত, কোরআন হচ্ছে তোমাদের জন্য একটা হেদায়েতের মার্কাজ।
যার অদৃশ্য ঈমান আছে আর ঈমানদার ঈমানের বরত্ব করে আল্লাহর সাথে সম্পর্ক করাইয়া উঠাইছে। আজকে আমরা ঈমান আনছি কিন্তু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাতের আয়াতের অন্তর্ভুক্ত হতে পারে নাই। নামাজ পড়লে যাকাত দেই না, যাকাত দিলে নামাজ পড়ি না, নামাজ পড়লে পর্দা করি না, নামাজ পড়লে হালাল খাই না, নামাজ পড়ি ঠিক কিন্তু আদৌ মিথ্যে কথা ছাড়তে পারলাম না, নামাজ পড়ি ঠিক আল্লাহর গোলামি ঠিক মতো সুন্নতে জিন্দেগি মতো পরিচালনা করতে পারলাম না। ওযু কিভাবে করতে হয়, ইস্তেনজা কিভাবে করতে হয়, একটা সিজদা কেমনে দিতে হয়, একটা রুকু কিভাবে দিতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা तमाम জিন্দেগি আমল নামা করবি কাম হবে না যদি সহি শুদ্ধভাবে যদি সিজদাটা জমিনের মধ্যে না দিতে পারো রে গোলাম, হাসরের মাঠে সিজদা দিও কাম হবে না। নামাজ পড়বি সহি শুদ্ধভাবে পড়বি আর যাকাত দিবি, আর না হয় নামাজ পূর্ণাঙ্গ রূপে কবুল হবে না, পূর্ণাঙ্গ রূপে কবুল হবে না। নামাজ পড়লে যাকাত দিতেই হবে। অন্যত্র আয়াতের মধ্যে বলছেন নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, এটাও আমাদের কাছে নাই। এই নওজোয়ান ভাই, নামাজ পড়লাম ঠিক মা বাবার খেদমত করলাম না, মুফাসসিরিনে কেরাম বলেন নামাজ পড়লাম ঠিক শ্বশুর শাশুড়ির খেদমত করলাম না, তাও হইল না। নামাজ কবুল করাইতে হলে যাকাত দিতে হবে, মা বাবার খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কথা দিলাম নামাজ পূর্ণাঙ্গ রূপে কবুল হয়ে যাবে, জান্নাতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ, কি সুন্দর রাস্তা। আর আমরা তো অন্য রাস্তায় চলি, এত সুন্দর রাস্তা রাইখা। এজন্য মুহতারাম হাজরিন, যাকাত দিতে হবে। যাকাত না দিলে আল্লাহ তাআলা বলেন কঠিন আযাবের মাধ্যমে গ্রেফতার করা হবে। কঠিন আযাব, যে সমস্ত আযাব যদি দুনিয়ার বুকে আমাদেরকে দেখানো হইতো তাহলে তো অবস্থা খারাপ। তারপর আল্লাহ টুকটাক দেখায় মাঝে মধ্যে। আল্লাহ যে দেখায় না তা না, তবু আমরা ঈমানটা মজবুত করতে পারি না। যাকাত দিলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গভীর হয়। কেমন সম্পর্ক হয়? ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ ওনার সিফাতুস সাফওয়া কিতাবের মধ্যে লেখেন, যেন যে ব্যক্তি নামাজ দেয় আর যাকাত দেয় তার সাথে যেন আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে কথা বলে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আপনার যে সম্পদ আছে, আপনার যদি এরকম ব্যবসা বাণিজ্য থাকে বা সম্পদ বিরাট আকারে জমি জমা থাকে, ওইখান থেকে যাকাত কিছু অংশ দিতেই হবে। এটা ফরজ। ইসলামের রুকন 5টা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। গুরুত্ব সহকারে 3টা তুলে ধরা হয়েছে। 1 নাম্বার হইল কালেমা। কালেমা পড়ছো তো ঈমান আনছো, কালেমা পড়ার পর নামাজ, নামাজ পড়তে হবে। এরপরে বলছেন রোজা, হবে। যেহেতু আমি ঈমান আনলাম, ঈমান আনার পর নামাজ পড়তে হবে, ঈমান আনার পর রোজা রাখতে হবে, ঈমান আনার পর যাকাত দিতে হবে। ঈমান আনার পর আমি ঈমান কিভাবে গুছাইয়া গাছা রাখতে হয়, আমি শিরিক করতে পারবো না, নাফরমানি করতে পারবো না, কবিরা সগীরা শিরিক বেদাত করতে পারবো না। হ্যাঁ, যদি কোনো আল্লাহর বান্দা একান্তভাবে নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যতই গুনাহ করার, যতই অন্যায় কর, যতই অবিচার কর, আমার রহমত থেকে তো আর গুনাহ করতে পারে না রে বান্দা। আজ না আমার কাছে, আমি মহান আল্লাহ সমস্ত জিন্দেগি গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া মায়া রহমতের চাইতে তো আমরা গুনাহ বেশি করতে পারি না, কখনো না, কোন বান্দাও করতে পারে না। এজন্য যাকাত দিতে হবে। যাকাতের কয়েকটা হাত আছে, এর মধ্যে একটা হলো যাকাত যাদেরকে আমরা দিব, সেটা হলো ফকির, যারা ভিক্ষা করে, ভিক্ষুক, দিন মজুরি, দিনে আনে দিনে খায়, ভিক্ষা করে মানুষের দ্বারে দ্বারে যায়, এদেরকে যাকাত দেওয়া যাবে। এই হচ্ছে 1 নাম্বার হাত। 2 নাম্বার হাত হলো মূলত যারা অসহায়, একদম নির্লস নিস্তব্ধ, দিনে আনে দিনে খায়, দিন মজুরি কাজ করে, গরদার আছে বলতে আছে, এদেরকে দেওয়া যাবে যাকাত। 3 নাম্বার হইল গরিব মিসকিন, অসহায়, একদম এতিম মিসকিন, মা বাবার বাপ নাই অথবা মা নাই, খুবই কষ্ট করে চলতে হয়, চালাইতে হয়, এদেরকেও যাকাত দেওয়া যাবে। হ্যাঁ, গরিব মিসকিন অসহায়। আত্মীয় স্বজন আগে খুঁজে দিবেন। আমরা যারা যাকাত দেই, আমরা আগে আত্মীয় স্বজন খুঁজে নিব, অথবা আমার সমাজে যারা আছে, বলতে আপনার সমাজে যারা আছে, যে যেখানে আছে, ওদের একটু খোঁজ খবর নিবেন। কেননা আল্লাহ রাসূল বলছে যে নিজের প্রতিবেশীর খোঁজ খবর রাখো, নিজের আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখো। হাদিসের মধ্যে তো এভাবে বলা হয়েছে আত্মীয়তা ছিন্নকারী যেন না হয়, বিচ্ছিন্ন যেন না হয়। আত্মীয়দের সাথে
জাকাতের মাধ্যমে হোক, কথাবার্তার মাধ্যমে হোক, ভালোবাসার মাধ্যমে হোক, সম্পর্ক করে রাখতে হবে। এই হচ্ছে যে জাকাতের যে সিস্টেম। হ্যাঁ, আর এই বছরের জাকাতের যে সর্বোচ্চ যে টাকাটা ধরা হয়েছে সেটা হলো 2805 টাকা ধরা হয়েছে, সর্বোচ্চ জাকাত। সরকারি ফান্ডে যে হিসাব নিকাশ, ইসলামী ফান্ডে বা বিভিন্ন ফতোয়া মুফতিয়ানে কেরামরা বসে যে গবেষণায় আসছে, সর্বোচ্চ জাকাত হচ্ছে 2805 টাকা, আর সর্বনিম্ন হচ্ছে 110 টাকা। এই বছর জাকাত নির্ধারণ করা হয়েছে। আমরা যারা জাকাত দিব বিষয়টা একটু ক্লিয়ারলি ভাবে শুনে নেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার আসেন জাকাত দিলে লাভ কি। জাকাতের সামান্য একটা উদাহরণ ঘটনা শোনাই। সেটা হলো আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন একদিন বলতেছেন মিম্বরের মধ্যে বৈশা সাহাবাই কেরাম দেখে, হে সাহাবীরা, কার কি আছে বাড়িতে মাল সামানা যুদ্ধের জন্য অথবা আল্লাহ এবং তার রাসূলের জন্য সবকিছু বিলিয়ে দিতে পারবে? সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আল্লাহ নবী ঘোষণা দিলেন, কে আসরে আল্লাহ এবং তার রাসূলের জন্য সমস্ত মাল সামানা বিলিয়ে দিবেন, জীবনটা বিলিয়ে দিবেন। যেই মাত্র নবীজি ঘোষণা দিলেন, আবু বকর, ওমর, আলী, উসমান গনি সব ছিল মাঠের মধ্যে। সবচাইতে ধনী ছিল ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয়তে ধনী ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক এমন ধনী ছিল, উনার মৃত্যুর পরে উনার স্বর্ণ ভাগ করতে যায় কুড়াল বুতা হয়ে গেছে। সুবহানাল্লাহ, কেমন সম্পত্তির মালিক ছিল! ওসমান গনি অনেক বিরাট বড় অট্টালিকা সম্পদের মালিক ছিল। আল্লাহর নবী ঘোষণা দিবেন যেই মাত্র সব সাহাবীরা বাড়িতে যা কিছু আছে মাল সামানা আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসছে। আনার পরে আল্লাহর রাসূল আবার বৈঠক ডাকছেন, সাহাবীরা রে, যা কিছু আছে আল্লাহ এবং তার রাসূলের জন্য বিলিয়ে দিয়ে দিছো? হ্যাঁ, দিয়ে দিছি। আর কোনো কিছু কারো বাড়িতে আছে কিনা? নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, রে আবু বকর, তোমার বাড়িতে কি আছে? তুমি আল্লাহ এবং তার রাসূলের জন্য কি দিয়ে দিছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বাড়িতে আমার স্ত্রী ছাড়া আমার ঘর বাড়ি ধন সম্পদ সবকিছু আপনার জন্য উপার্জন করে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা আর মুহাব্বত। এই ছিল সাহাবায়ে কেরামের সম্পর্ক। এই ছিল তাদের যাকাত আর মাল সামানা আল্লাহর রাসূলের পথে বিলিয়ে দেওয়া। মুহতারাম হাজিরিন, আমার আপনার ঈমানও এমন হওয়া দরকার, যদি কখনো ইসলামের জন্য ডাক এসে যায় আর কোন উলামায়ে কেরাম যদি বলে যে সবকিছু দিয়ে দিতে হবে, দিতেই হবে, এটা আপনার ঈমানি দায়িত্ব, দিতেই হবে একান্তভাবে। কেননা এটা নবীজির কাছ থেকে আমরা এই ঘটনা থেকে শিক্ষা পাই। মুহতারাম হাজিরিন, যাকাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে খুশি করা, আল্লাহকে খুশি করা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে বুঝে নেওয়া, আল্লাহকে বুঝে নেওয়া, আল্লাহর জন্য মহাব্বত মনের ভিতরে ধারণ করা, আল্লাহর জন্য মহাব্বত ধারণ করা। যাকাতের দ্বারা মাল পবিত্র হয়। মাল শুধু পবিত্র হয় তা না, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর হয়। সমস্ত কঠিন রোগ বিমার থেকে আল্লাহ হেফাজত করে। ঢাকা শহরে যান, বিরাট বড় অট্টালিকার মালিক, কিন্তু একদিন ডাক্তারের কাছে একটা রাত্রে চেম্বারে ক্যাম্পাসে থাকার কারণে প্রায় 50 থেকে 80 হাজার 1 লক্ষ টাকা দিতে হয়। আল্লাহ বলেন, বান্দারে, আমার রাস্তায় দেওয়া লাগবে না, আমাকে দেশ না, তাদের কোনো আসে যায় না। আমি আল্লাহর ধরা কঠিন ধরারে বান্দা, আমি আল্লাহ যখন ধরা দিব আমার কাছে কোনো সার নাই, আমার কাছে সার পত্র নাই, এমন ভাবে ধরা দিব এক রাত্রে 1 লক্ষ টাকা হাসপাতালে যাইটা দিতে হবে, দিতেই হবে। আল্লাহকে দেও না, ওই জায়গায় দিতে হবে। এজন্য আমি জানি ওর পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা তো আমার কথাও শুনেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যদি এমন কোন হাত থাকে ঘরের মধ্যে যাকাতের অথবা দান খয়রাতের টাকা পয়সা জমানো থাকে, আমাদের মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং আছে, তাও দিতে পারেন। গরিব ছাত্রদেরকে পাঞ্জাবি দেওয়া, টুপি দেওয়া, মেসওয়াক দেওয়া, অথবা মাদ্রাসার একটা হাতে ব্যবহার করা, তাও দিতে পারেন চাইলে, তাতে কোনো আসে যায় না। হ্যাঁ, দিতে পারেন। ওটা এতিম ফান্ডে বা গরিব মিসকিনদের ফান্ডে, লিল্লাহ ফান্ডে দিতে পারে। ছাত্রদেরকে কাপড় চোপড় বানায় দেওয়া হয়, টুপি টাপা জুতা ওগুলা কিনে দেওয়া হয়, বইপত্র বছরে কিনে দেওয়া হয়। এজন্য মুহতারাম হাজিরিন, ওইটা আল্লাহ তাআলার বিধান, ওইটা বাধ্যতামূলক, দিতেই হবে, করতেই হবে। আমল, এই আমল করতেই হবে, যাকাত দিতেই হবে।
না দিয়ে হবে না। এবার আসেন, যাকাতের কথা আংশিকভাবে আলোচনা করলাম, রমজান চলে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, আমি আপনি কতটুকু হায়াতে জিন্দেগিতে আমল করতেছি তা জানি না। হায়াতে জিন্দেগি নেক আমল করে যদি না কাটাইতে পারি, তাহলে আখিরাতে জিন্দেগিতে কি ছাড়পত্র পাওয়া যাবে? কথা বলেন, ছাড় আছে? আল্লাহর কাছে কোন ছাড় আছে? আজরাইলের কাছে কোন সহযোগিতা পাওয়া যাবে? না। সব কিছুর সহযোগিতা পাবেন, আল্লাহর কাছে সহযোগিতা পাবেন না। আপনাদেরকে একটা ঘটনা বলতে চাই, সেটা হলো আমি আপনি নামাজ পড়ি না মনে করে আমি পাপিষ্ট, কিছুই পারি না এজন্য নামাজ পড়ি না। এজন্য মুহতারাম হাজিরিন, না, যতই নাফরমান হোক, যতই পাপিষ্ট হোক, যত বড়ই গুনাহগার হোক, নামাজ পড়তে হবে। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চেয়ে নিতে হবে। নামাজ পড়তেই হবে। ওয়াতিমুস সালাত, আল্লাহ তাআলা কোরআনের 82 জায়গার মধ্যে নামাজের কথা বলছেন, 28 জায়গার মধ্যে নামাজ ও যাকাতের কথা বলছেন। এরপরেও তো আল্লাহ তাআলা আরো বারংবার বলছেন নামাজ পড়ো, যাকাত দাও, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, নামাজ পড়ো, আল্লাহর বিধান সমস্ত আমল নামাগুলো মেনে নাও, জিকির করো, তাসবিহ পড়ো, তালিম পাঠ করো, গুনার জন্য মাফ চাও, আমি মহান আল্লাহর কাছে তাওবা করো, ইস্তেগফার করো। আমরা তো কিছুই করি না ভাই। রমজান চলে যার, আসেন না একটু তাওবা করি। রমজান চলে যার, ইস্তেগফার করি। রমজান চলে যার, বেশি বেশি করে জিকির করি। শুধু নামাজ পড়লাম, শুধু তারাবি পড়লাম, শুধু সিজদা দিলাম, দোয়া করলাম না। আল্লাহর হাবিব বলেন আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। একমাত্র শিরক ব্যতীত, যদি শিরক ছাড়া, শিরক ব্যতীত বান্দা যতই গুনাহ করো, আমি আল্লাহর কাছে সমস্ত গুনার মাফ চাওয়ার দরজা খোলা আছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বাইজিদ মুস্তামিমের শহরের একটা ঘটনা। হযরত বাইজিদ মুস্তামি, উনার শহরের মধ্যে একটা মহিলা লগ্ন আসরের মেলা জমাইছে, নাফরমানি করে, গুনার কাজ করে, খুবই খারাপ বেবিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে। বাইজিদ মুস্তামিরের শহরের ঘটনায় পেশাদার হিসাবে, জিনাকার হিসাবে রাস্তা বেছে নিয়েছে। একদিনের ঘটনা তো এমন হয়ে গেছে, হযরত বাইজিদ মুস্তামির কাছে খবর চলে গেছে। যাইয়া লোকেরা বলতেছে, ছিল রমজান মাস, এই বাইজিদ মুস্তামি, আপনার শহরের মধ্যে নাফরমানি শুরু হয়ে গেছে, অথচ আপনি খানকা নিয়ে পিরাকির লাইনে বসে আছেন, এটা হতে পারে না। ধরে নেন বাইজিদ মুস্তামি এই শহরে বাস করে। ঘটনা হচ্ছে সমনি শহরের মধ্যে। ঘটনাক্রমে বাইজিদ মুস্তামি এই খবর তদন্ত করলেন যে ঘটনা কি, যে অমুক জায়গায় একটা মহিলা জিনা বেবিচারের কাজ করে মাত্র 200 দিরহামের বিনিময়ে, রূপ যৌবনের মেলা করে। ও বাইজিদ মুস্তামি, এই ঘটনা যদি বন্ধ না করো, পুরা শহর মানুষ মারা যাবে। এর কারণ হলো, যে ব্যক্তি, যে পুরুষ ওই মহিলার সাথে একদিন মিলামিশা করে, তার এমন একটা রোগ হয়, সে কিছুদিনের ভেতরে মারা যেতে বাধ্য হয়। এমন একটা অবস্থান সৃষ্টি হয়ে গেছে বাইজিদ মুস্তামি গোটা শহরে। এবার আল্লাহর ওলি বাইজিদ মুস্তামি বললে, ঠিক আছে, আমি আজকেই সন্ধ্যায় যাবো। ঘটনাক্রমে আল্লাহর ওলি সন্ধ্যাবেলা চলে গেলেন ওই মহিলার পাশের বাড়িতে। যাইয়া মাগরিবের নামাজের পর ওই মহিলার দরজার পিছনের মধ্যে দাঁড়িয়ে আছেন, রাস্তার মুখোমুখি, রাস্তার মধ্যে। এলাকার যে পুরুষরা আসতো 200 দিরহামের বিনিময়ে নাফরমানি করার জন্য, আয়েশা দেখে বাইজিদ মুস্তামি দাঁড়াইয়া রইছে, আর সামনে আগায় না, কারণ বুজুর্গ দাঁড়াইয়া রইছে। ঘটনা কি? এবার সবাই চলে যায়। তার একটা দাসী ছিল, বান্দি ছিল, কর্মচারী মহিলা ছিল। কিরে, এসা হয়ে যার, কেন পুরুষ আসে না, যৌবন মিলন হয় না? যা পিছন দিকে তাকায় দেখ ঘটনা কি। ওই দাসী যাইয়া দেখে এখানে একজন ফকির, ওই সমাজের লোক ফকির বা পীর বলতো, যে একজন পীর সাহেব আপনার দরজার পিছনে বসে আছে। আয়েশা খবর দিছে। ওই মহিলা বলল যে তাকে যাইয়া বলো আমি ওদের সাথে সাক্ষাৎ করি না, টাকা লাগবে, দিরহাম লাগবে, যাইয়া বলো 200 দিরহাম লাগবে। ওই দাসী যাইয়া বলছে, আরে বাইজিদ মুস্তামি বুজুর্গ, আপনি কেন আসছেন? বাইজিদ মুস্তামি জবাব দিল, সাক্ষাৎ করার জন্য। কিসের সাক্ষাৎ? যৌন মিলনের সাক্ষাৎ। বাইজিদ মুস্তামিকে মহিলা বলল, ঠিক আছে,
সমস্যা নাই, সাক্ষাৎ করতে পারবেন, তবে দাম বেশি। কত টাকা? কত দিরহাম? 200 দিরহাম দিতে হবে। বাইজিদ মুস্তামি বলল, দাসী রে, 200 দিরহাম নে, আমার সাথে তার সম্পর্ক গড়াইয়া দে। আল্লাহর ওলি বাইজিদ মুস্তামি সামনে আগাইতে লাগলেন, যাইয়া মহিলার ঘরের ভিতরে ঢুকলেন। মহিলার ঘরের ভিতরে ঢুইকা বাইজিদ মুস্তামি মহিলাকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, এরে আল্লাহর বান্দি, চাইলে কিন্তু নাফরমান বলতে পারতেন, নাফরমান বলে নাই। এরে আল্লাহর বান্দি, আল্লাহর গোলাম, আজকে তুমি আমার জন্য, আমি তোমার জন্য। আজকে তুমি আমার কথা শুনবে, আমিও তোমার কথা শুনবো। বাইজিদ মুস্তামির কথা মহিলায় মানতে বাধ্য হয়ে গেছে, মানতে বাধ্য। কেননা দিরহাম পাইছে তো, ওইটা আর জানে না ভেতরে কি আছে। এবার বাইজিদ মুস্তামি মহিলাকে বলল, আশ্চর্যের ব্যাপার। ওই মহিলা বলে যে, কি এক আশ্চর্য, আমার মতো নাফরমানের সামনে ফকিরও আসে, অবাক করা কাণ্ড। আচ্ছা যাক, বাইজিদ মুস্তামি প্রস্তাব দেওয়ার পরে বলল, এই বান্দি, এই প্যাকেটের মধ্যে সাদা কাপড়ের কাপড় আছে, গায়ে দে। গায়ে দেস না। বান্দি কাপড়ের কাপড় গায়ে দিছে, গোসলের কথাও কিন্তু বাইজিদ মুস্তামি বলে নাই। বান্দি রে, এই কাপড়ের কাপড়টা গায়ের মধ্যে দে। গায়ের মধ্যে দিছে, জায়নামাজ বাহির করে দিছে। বাইজিদ মুস্তামি জায়নামাজ বাহির করে বলছে, এখানে বসো। আল্লাহর বান্দি বসছে। এবার বাইজিদ মুস্তামি হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমাকে যতটুকু দায়িত্ব দিয়েছিলেন মাওলা, আমি ততটুকু আপনার দায়িত্ব পালন করেছি রে মালিক। এ প্রভু, কত না নাফরমান একটা বেদিন মহিলা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে, কত না নাফরমান শুরু করেছে। কেমন একটা অবস্থা, গোটা শহরের মানুষের মৃত্যুর মুখোমুখি দাঁড়াইতে হয়েছে। মহিলা অবাক করে কাণ্ড হইল। মহিলা মুনাজাতের মধ্যে বলতেছে, কিরে, কি এক আশ্চর্যের ব্যাপার, বাইজিদ মুস্তামি আমার সামনে আইসা আল্লাহর নাম বলে নাই। সুবহানাল্লাহ। মহিলা চোখের পানি চাইয়া আল্লাহর কাছে বলতেছে, ও গো আল্লাহ, ও গো মালিক, আমি মতো নাফরমানের জন্য বাইজিদ মুস্তামিরে পাঠাইয়া দিবি, আর কোন নগণ্য কাউরে পাইলি না। সারা জীবন পাপ করলাম, পাপের কাতায় নাম লেখাইলাম, জিনা করলাম, ব্যভিচার করলাম, আমার কারণে কত পুরুষ আজকে মারা গেছে, অন্ধকার কবরের মধ্যে পাড়ি দিয়ে দিছে। আয় আল্লাহ, আমার মতো নাফরমানকে আপনি মাফ করবেন কিনা। এমনি গাইবি একটা আওয়াজ আসতেছে ঘরের কর্নার থেকে, রে আল্লাহর বান্দি, চোখের পানি মুছতে ফেলার কান্দিস না। মহান আল্লাহ বাইজিদ মুস্তামি উসিলা করিয়া জিন্দেগীর পাপগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, পায়ে ধরে বলি রে ভাই, রমজান মাস চলে যা, আর কত গুনার কাজ করবি, আর কত নাফরমানি করবি, আর কত পাপের কাতায় নাম লেখাইবি। আর বেশি দিন না, সামনের শুক্রবারে ইতিকাফ শুরু হয়ে যাবে। আজ না একটু আল্লাহর সাথে সাক্ষাৎ কর। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে যত ডাকবে আমি তত বান্দার কাছাকাছি যাব। বান্দা আমাকে যত ডাকবে আমি তার কাছাকাছি যাব, আমি তার কাছাকাছি যাব। এই যে রমজান মাস, জানেন মুহতারাম হাজিরিন, আমার থেকে আপনারা ভালো জানেন, যদি আমরা মাওলানা মুফতি, আল্লাহ তাআলা এইভাবে ডাকে আইসা, এই বান্দা, এই নাফরমান, এই নওজোয়ান যুবক যুবতী, আর কত গুম যাবি, আর কত পাপের কাতায় নাম লেখাবি। আজ না একটু সাক্ষাৎ করি। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আল্লাহর বান্দা বান্দি, যতই পাপ করার, যতই নাফরমানি করা, আমার রহমতের দরজা থেকে বঞ্চিত হইছে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহ তাওবার দরজা খুলে রাখছি। ও ভাই, দৈনন্দিন কত পাপ করি, কত নাফরমানি করি, কত জিনার কাম করি, চোখ দিয়ে কত অবৈধ সিনেমা চাই, কান দিয়ে কত নাফরমানের কথা শুনি। একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে বল, আল্লাহ আপনি মাফ করুন। আল্লাহ তাআলা দুনিয়ায় কি অপর না,
দুনিয়াটা সবচেয়ে বড় স্বার্থকর। কাপড়ের কাপড় লাগাই যাওয়ার পর আর কেউ কবরস্থানেও যায় না, এটাই তো বাস্তব। হ্যাঁ, কাপড়ের কাপড় রাখতে কবরে রাখি, আর কেউ যায় না। গতকালকের ঘটনা, একসাথে 3 ভাই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তাদের কবরে কি তাদের মা যাবে? কথা বলে না। বাবা যাবে? কেউ যাবে না। এজন্য পায়ে ধরে বলি, যদি পাও চাইরা দেন, পায়ে ধরে বলতে রাজি আছি, আসেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাওবা করেন, ইস্তেগফার করেন, নাফরমানি থেকে ফিরে আসেন। আর কত গুনার কাজ করবেন? রমজান মাস চলে যাক, রমজান মাসে যদি হাদিসের মধ্যে আছে কোন বান্দা বান্দি যদি রমজান মাস পাইয়াও নিজের জিন্দেগির গুনাহ মাফ না করাইতে পারে, ধ্বংস হোক ওই ব্যক্তির চেহারা আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ হবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য মুহতারাম হাজিরিন, আর বেশি দিন নাই, আর মাত্র কয়েকটা সময় বাকি আছে। রমজান চলে আসছে, রমজান চলে আসছে, রমজান চলে আসছে। আহারে রমজান চলে যার, রমজান চলে যার, রমজান চলে যার, শুধু হিসাব করলাম, শুধু হিসাব করলাম, শুধু হিসাবই করলাম, জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারলাম না। সাদা পর্দা আর কালো পর্দার ভিতরে ডাইলের বড়ার জিলাপি খাইলাম, ঘরের দরজা লাগাইয়া তরকারি দিয়া ভাত রান্না করে ভালো করে খাইলাম। এরে আল্লাহর বান্দা, আল্লাহর গজব আর আযাব আসে আপনাকে ধ্বংস করার জন্য। যেই মাত্র আল্লাহর আযাব আর গজব আপনাকে ধ্বংস করার জন্য আসে, এমনি আল্লাহ ডাক দেওয়ালেন, রে গজব করিস না, এবার রমজানে ডাইলের বড়া খাইছে, সামনে রমজানে আর খাইতো না। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কেমন দয়া মায়া, আর আমার আপনার কেমন দয়া মায়া। এজন্য মুহতারাম হাজিরিন, পায়ে ধরে বলবো, দি পা ছাইরা দেন, অনুরোধ করে বলবো, তাওবা করেন, ইস্তেগফার করেন, জিকির করেন। আমি তো প্রথম রমজানে 4টা আমল দিছিলাম। 1 নাম্বার আমল হলো বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না, বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ করবি, এর কারণ হলো ঈমান মজবুত হইবি। 2 নাম্বার আমল দিয়েছিলাম, বান্দারে বেশি বেশি করে ইস্তেগফার করবি। বলেন আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি কোনো বান্দা বান্দি যদি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ করে খাঁটি নিয়তে, খালিস নিয়তে যদি এই তাওবা, আজকের তাওবা কবুল হয়ে যায়, কথা দিলাম রে ভাই, সেদিন আর বেশি দূরে না, মৃত্যুর পর পরই আল্লাহ তাআলা জান্নাতের সাথে সম্পর্ক তুলে ধরবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। আমরা কার গোলাম? আল্লাহ। সবাই হাত উঠে বলেন, কার গোলাম? আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? হবে না, জোরে বলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? রমজানের রোজা হক আদায় করে রাখবো তো ইনশাআল্লাহ? বলেন, আয় আল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে যেই মাত্র স্বীকার করবি, যেই মাত্র বুক থেকে বলবি, যেই মাত্র অন্তর থেকে বলবি, যেই মাত্র মন প্রাণ উজাড় করে বলবি, আয় আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আয় আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আয় আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করেন, ফেরেশতারা রে, এই 7 আকাশের ফেরেশতা সাক্ষী দাও, কথা দিলাম এই সমস্ত বান্দারে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। এতে কাফে কারা কারা ঢুকবেন, এখন নিয়ত আছে, আগামী শুক্রবার তো ঢুকবেন, আলোচনা কইরা ঢুকানো তো আর সম্ভব না। আজকে অসংখ্য অগণিত নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত, সম্মান ও ভালোবাসার সাথে পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের 2য় জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে জুমার নামাজের নিয়তের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। মন খুলে প্রাণ ভরে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
আমাদের রবকে